ওকে, আমরা আজকে 8-এর অঙ্ক বিষয়ে আলোচনা করব এবং প্রথমে পাটিগণিত করব কিছুটা এবং তারপরে বীজগণিত। পাটিগণিতে আমরা আজকে শতকরা বিষয়ে আলোচনা করব। শতকরা পার্সেন্টেজ আমাদের বইয়ের এক্সারসাইজ 12। শতকরা বলতে আমরা কি বুঝি না, কোনো রাশিকে 100-এর অংশ হিসেবে প্রকাশ করার নিয়মকে শতকরা পদ্ধতি বলে। শতকরা পদ্ধতি বলে। এবার শতকরা শব্দটিকে আমরা এই চিহ্ন দিয়ে, পার্সেন্টেজ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে শতকরা মানে হচ্ছে 100-র মধ্যে কত, এটা আমরা জানি। এখন অঙ্ক করার ক্ষেত্রে অনেক সময় ভগ্নাংশকে শতকরা হারে প্রকাশ করতে হয় বা শতকরা হারকে ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তার জন্য শতকরা হারকে ভগ্নাংশে প্রকাশ করতে 100 দিয়ে ভাগ করতে হয়। 100 দিয়ে ভাগ করতে হয়। যেমন 52%, এটা মানে হচ্ছে 52/100। কাটলে কি হবে? 4-13-52, 4-25, 100। সুতরাং 13/25 এটা একটা ভগ্নাংশ। তাহলে ছিল শতকরা হার, একে 100 দিয়ে ভাগ করলাম, আমাদের ভগ্নাংশ হলো। ঠিক একইভাবে যদি আমরা ভগ্নাংশকে শতকরা হারে প্রকাশ করতে চাই, ভগ্নাংশকে শতকরা হারে প্রকাশ করতে 100 দিয়ে গুণ করতে হয়। এটা ভাগ, এটা গুণ করতে হয়। কিরকম? যেমন 3/5, এটাকে ভগ্নাংশকে আমরা যদি শতকরা করতে চাই, তাহলে 3/5কে আমরা 100 দিয়ে গুণ করব, তার পাশে একটা পার্সেন্ট চিহ্ন দিয়ে দেবো। তাহলে 5 দিয়ে 100কে কাটলে 20 = 60%। তাহলে আমরা কি দেখলাম? ভগ্নাংশকে শতকরা হারে প্রকাশ করতে 100 দিয়ে গুণ করতে হয়, আর শতকরা হারকে ভগ্নাংশে প্রকাশ করতে 100 দিয়ে ভাগ করতে হয়। আরেকটা হচ্ছে, আমরা অনেক সময় এই শতকরা অঙ্কে আমাদের এটা কাজে লাগতে পারে। যেমন দেখো, যে কোনো সংখ্যা যদি 10% বৃদ্ধি পেয়ে হবে ওই সংখ্যা ইন্টু 110/100। কি করলাম?
না 10% বৃদ্ধি মানে 100-র সঙ্গে 10 যোগ করে উপরে আর তাকে 100 দিয়ে ভাগ, পার্সেন্ট চিহ্নের জন্য 100 দিয়ে ভাগ হলো। একইভাবে কোনো সংখ্যা 10% হ্রাস পেয়ে হবে ওই সংখ্যা ইন্টু 90, এখানে 10 বিয়োগ হবে 90/100। তাহলে আমরা দেখলাম যে কোনো একটা সংখ্যা যদি 10% বাড়ে তাহলে সেই সংখ্যাটা কি হবে, ওই সংখ্যার সঙ্গে 110/100 আমরা গুণ করে দেবো। ঠিক একইভাবে যদি কোনো সংখ্যা 10% হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে ওই সংখ্যার সঙ্গে আমরা 90/100 কি করলাম, 100 থেকে 10 বিয়োগ হবে আর এখানে 100-র সঙ্গে 10 যোগ হবে। একইভাবে যদি এই সংখ্যার কোনো পরিবর্তন হয়, ধরো 15% যদি হতো তাহলে 115/100 হতো, এটা 15% হলে 85/100 হতো। এইভাবে আমাদের সংখ্যা অনুসারে যোগ বা বিয়োগ করে আমাদের করতে হবে। শতকরার পদ্ধতির যে অঙ্কগুলো আছে সেগুলো করার সময় আমরা এর আগে যে ত্রৈরাশিক নিয়ম শিখেছি সেই ত্রৈরাশিক পদ্ধতি বা ঐকিক নিয়মের সাহায্যে আমরা সমাধান করতে পারব। তাহলে শতকরার গাণিতিক সমস্যা সমাধানে আমরা ত্রৈরাশিক বা ঐকিক নিয়মের সাহায্য নিতে পারি। ঐকিক নিয়মের সাহায্য নেওয়া হয়। তাহলে এটা আমরা মোটামুটি শতকরা বিষয়ের যে নিয়মগুলো কিছুটা সেগুলো আমরা একটু জেনে নিলাম। এবার আমরা অঙ্ক করব। 12 প্রশ্নমালার যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্ক কয়েকটা দেখছি। দেখো 12 প্রশ্নমালার 10-এর অঙ্কটা দেখো। প্রথম অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক আছে, ওগুলো মোটামুটি তোমরা নিজেরা চেষ্টা করবে, না পারলে আমাদের সাহায্য নেবে। আর আমি কিছু অঙ্ক করে দিচ্ছি যেগুলো পরীক্ষাতে সাধারণত থাকে, সেরকম কিছু অঙ্ক আমি তোমাদের 2-3টে করে দিচ্ছি। তাহলে আমরা এখানে প্রশ্নমালা 12 এক্সারসাইজ 12 এর 10-এর অঙ্কটা আমরা করছি। 10-এর অঙ্কটা কি আছে? 10-এর অঙ্কে আছে যে একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। তাহলে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 একক। সাধারণত শতকরা অঙ্কে 100 ধরে করলে সুবিধা, এছাড়া তুমি x ধরে করতে পারো, 100 ধরে করলেও তোমার হবে। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর বর্গ, তার মানে 100 তার হোল স্কয়ার, আর এককটা হবে বর্গ একক। সাধারণত আমাদের একক ধরাই ভালো, কারণ এখানে সেন্টিমিটার বা মিটার এরকম দৈর্ঘ্যের একক না দিলে ভালো হয়। তাহলে এবার হচ্ছে কত হলো? 10,000। তাহলে একের পরে 4টে শূন্য বর্গ একক হলো। এবার বাহুর দৈর্ঘ্য 10% বেড়েছে, তাহলে 10% বেড়ে বাহুর দৈর্ঘ্য হবে আমরা যেটা একটু আগে বললাম যে আগে ছিল 100, এখন 10% বেড়েছে, তার জন্য 110 দিয়ে বা 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কেটে গেলে এত একক হলো, অর্থাৎ 110 একক হলো। 110 একক হলো বাহুর দৈর্ঘ্য। সুতরাং আমরা এক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো হলো 110 তার হোল স্কয়ার বর্গ একক। ক্ষেত্রফলের একক বর্গ একক। তাহলে কত হচ্ছে? 11 11 121 আর দুটো শূন্য। পাশে না হলে তোমরা গুণ করে দেখে নিতে পারো, যদি মুখে মুখে না পারো পাশে গুণ করে নেবে। তাহলে ক্ষেত্রফল প্রথমে ছিল 10,000, এবার হলো 12,100। তাহলে ক্ষেত্রফল বাড়লো কত? তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেল এই 1 2 1 দুটো শূন্য থেকে একের পরে 4টে শূন্য, এত বর্গ একক বেড়ে গেল, ক্ষেত্রফলটা বাড়লো।
তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 2100 বর্গ একক। এরপরে আমরা ঐকিক নিয়মে করতে পারি, আবার আমরা ত্রৈরাশিক নিয়মে করতে পারি। তাহলে এটা আমি ঐকিক নিয়মে করাচ্ছি, পরে একটা অঙ্ক ত্রৈরাশিকে করে দিচ্ছি। তাহলে কি হবে এখানে, তাহলে অতএব 10,000 বর্গ এককে 10,000 বর্গ এককে বৃদ্ধি পায় 2100 বর্গ একক 2100 বর্গ একক। তাহলে অতএব 1 বর্গ এককে বৃদ্ধি পায় 2100 বাই 10,000 বর্গ একক। শতকরা যেহেতু, তার জন্য 100 বর্গ এককে কত বাড়বে আমরা সেটা বের করব। তাহলে 2100 ইন্টু 100 বাই 10,000। এবার আমরা এগুলো কেটে দিলাম, শূন্যগুলো কেটে দিলে উপরে থাকছে 21 বর্গ একক। তার মানে উত্তর হবে কি, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল 21% বাড়লো। দৈর্ঘ্য বেড়েছিল 10%, কিন্তু ক্ষেত্রফল বাড়লো 21%। উত্তর লিখে ফেলতে হবে। এবার দেখো আরেকটা অঙ্ক, দেখো 12 নম্বর অঙ্কটা দেখো। এটা আমরা মুছে দিচ্ছি। 12 নম্বর অঙ্কটা বই থেকে দেখে নাও, দেখে দেখো আমি করে দিচ্ছি, ওর বুঝে নাও। দেখো 12 নম্বর অঙ্কটা আছে, বলেছে চিনির দাম। দেখো ধরো চিনির দাম 20% বেড়ে গেছে, তাহলে চিনির মাসের খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসের ব্যবহার কি পরিমাণ শতকরা কমাতে হবে। এখানে একটা ব্যাপার কিন্তু মনে রাখবে, চিনির ব্যবহার কমাতে বলেছে, মূল্য কমানোর কথা বলা হয়নি। অর্থাৎ মূল্যটা একই হবে। আগে আমি 100 টাকার চিনি ব্যবহার করতাম, এখনো আমি 100 টাকার চিনি ব্যবহার করব, কিন্তু যেহেতু চিনির দাম বেড়ে গেছে, তাই এক্ষেত্রে চিনির পরিমাণটা অনেকটা কম ব্যবহার করতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো, ধরবো যে ধরি বর্তমানে 100 একক চিনির মূল্য 100 টাকা। এবার 20% বেড়ে গেছে, তাহলে 20% দাম বাড়ায় 100 একক চিনির মূল্য হবে 100 প্লাস 20 সমান 120 টাকা। এখন চিনির মূল্য পরিবর্তন, কিন্তু আমি এখন ব্যবহার করবো, কিন্তু চিনির জন্য এখন 100 টাকায় খরচ করবো। তাহলে গণিতের ভাষায় সমস্যা কি হবে, এটা ত্রৈরাশিকে করে দিচ্ছি। গণিতের ভাষায় সমস্যাটি এখানে হচ্ছে চিনির মূল্য, এটা হচ্ছে টাকা, আর চিনির খরচ টাকায়, আর চিনির পরিমাণ এটা একক। তার আগে কি হলো, আগে আমার 100 টাকায় আমি খরচ করতাম, এখন হচ্ছে 120 টাকা হয়ে গেছে চিনির খরচ। চিনির পরিমাণ হচ্ছে 100 একক, কিন্তু আমি 100 টাকায় খরচ করব। তাহলে আমাকে এখানে কত চিনির পরিমাণ আমি ব্যবহার করব। তাহলে দেখা যাচ্ছে চিনির খরচের সঙ্গে পরিমাণের সরল সম্পর্ক। তাহলে চিনির খরচ ও চিনির পরিমাণ সরল সম্পর্ক যুক্ত। তাহলে চিনির খরচ কমায় চিনির
পরিমাণও কমবে। তাহলে অতএব ভগ্নাংশটি এক অপেক্ষা ছোট, অর্থাৎ কত হবে? অর্থাৎ 100/120 হবে। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে চিনির পরিমাণ হবে, অতএব চিনির পরিমাণ সমান সমান হচ্ছে এই 100 আর এই ভগ্নাংশটা গুণ হবে, এই 100-র সঙ্গে ভগ্নাংশটা গুণ হবে। তাহলে 100 গুণ 100/120, তাই শূন্য কাটলাম, 4 3 12, 4 25 100, তাহলে 250/3 একক। তাহলে আমরা আগে 100 একক চিনি ব্যবহার করতাম, এখন 250/3 ব্যবহার করছি। তাহলে চিনির ব্যবহার কমাতে হবে, অতএব চিনির ব্যবহার কমাতে হবে 100 - 250/3% সমান হচ্ছে 300 - 250/3 সমান 50/3 সমান 16.2-3%। এইভাবে করে আমরা পেলাম যে 16.2-3% চিনির ব্যবহার কমাতে হবে। আচ্ছা, আরেকটা অঙ্ক আমি করাবো, সেটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। দেখো 16 নম্বর অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে আসে, তাই ভালো করে প্র্যাকটিস করতে হবে। 16 নম্বর অঙ্ক। তাহলে আমরা এখানে করছি হচ্ছে যে, যেমন দেখো বিদ্যালয় পরীক্ষার সময় পাশের পার্সেন্টেজ দেওয়া আছে, অর্থাৎ 85% বাংলায়, 70% অঙ্ক এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। এখন গ্রেডে দেওয়া হয়, নম্বরটা গ্রেডে, সেই জন্য আমরা A গ্রেড পেয়েছে। কিন্তু 100 জন পরীক্ষার্থী হলে তার মধ্যে কতজন A গ্রেড, এইভাবে। তাহলে আমরা কি করব, লিখে নিচ্ছি একটু, যে বাংলায় A+ পেয়েছে 85%। তারপরে আছে অঙ্কে A+ পেয়েছে 70%। আর উভয় বিষয়ে মানে বাংলা আর অঙ্ক দুটোতেই উভয় বিষয়ে A+ পেয়েছে 65%। তাহলে যারা বাংলায় পেয়েছে তাদের মধ্যে 65 জন বাংলা অঙ্ক দুটোতেই পেয়েছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে অতএব শুধু বাংলায় A+ পেয়েছে, এখানে 85 থেকে 65 বিয়োগ, উভয় বিষয়টা বিয়োগ করে দিতে হবে। তাহলে তারা শুধু অঙ্কে পেয়েছে, শুধু বাংলায় পেয়েছে, আমি সরি, শুধু বাংলায় কত পেয়েছে না 0.2-20%। একইভাবে শুধু অঙ্কে কি পেয়েছে, শুধু অঙ্কে A+ পেয়েছে, এখানেও 70 থেকে উভয় বিষয়টা বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে 5%। তাহলে দেখা গেল বাংলা, অঙ্ক আর উভয় বিষয় এরা হচ্ছে কোনো না কোনো বিষয়ে A+ পেয়েছে। তাহলে অতএব কোনো না কোনো বিষয়ে A+ পেয়েছে, এই তিনটে যোগ হবে, অর্থাৎ বাংলায় 20%, অঙ্কের 5% আর উভয় বিষয় 65%। তাহলে কত হলো দেখো, তাহলে কোনো না কোনো বিষয়ে A+ পাবে, 5 + 10 9 1 7 আর 2 9, 90%। তাহলে 90% হয় বাংলা, নয় অঙ্ক, নাহলে উভয় বিষয়ে আমরা A+ পেয়েছি। তাহলে বাকি যারা কি হয়েছে না উভয় বিষয়ে
এ প্লাস পাইনি, এরা পাইনি। এরা কতজন না, এটা হচ্ছে 100 যেহেতু শতকরা টোটাল ছাত্র, তার থেকে 90%, এই 10% এরা পায়নি কিছু। ঠিক আছে, এবার আমরা প্রত্যেকে আমাদের 4টে বিষয় জানতে চেয়েছে, সেই 4টে বিষয় আমরা এখান থেকে পরপর বের করছি নম্বর দিয়ে দিয়ে। দেখো বইয়ে আছে 1 নম্বরে আছে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছি। তাহলে 1 নম্বর হচ্ছে, আচ্ছা মোট ছাত্র সংখ্যা লিখে নাও। মোট পরীক্ষার্থী, মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 120 জন, মানে 120 জন পরীক্ষা দিয়েছিল। তাহলে 1 নম্বরে বলেছে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। তাহলে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন না 120, উভয় বিষয়ে কত হয়েছিল 65%, তাহলে 65/100 এত জন। এটাকে আমরা ক্যালকুলেশন করি। তাহলে 0 0 কাটলো, 6 2 5 2 10, 6 2 12, 5 13 65, তাহলে 60, 6 13 78, তাহলে 78 জন। এটা হচ্ছে উভয় বিষয়ে প্লাস পেয়েছে। 2 এ কি চেয়েছে? 2 নম্বরে দেখো চেয়েছে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে। তাহলে 120 হচ্ছে মোট ছাত্র, আর শুধু অঙ্কে হচ্ছে 5%, শুধু অঙ্কে হচ্ছে 5%, তাহলে 5/100 এত জন। এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দাও, এটাকে ব্র্যাকেট দাও, কাটাকাটি করছে 0 0 কাটলো, 5 দিয়ে 10 2 6, তাহলে 6 জন অঙ্কে এ প্লাস পেয়েছে। এরপরে 3 নম্বরে কি বলেছে? 3 নম্বরে বলেছে, দেখো 3 নম্বরে বলেছে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 120, এর সঙ্গে বাংলায় আছে, শুধু বাংলায় পেয়েছে 20%, 20/100 এত জন। এটাকেও কাটাকাটি করতে হবে, 0 0 কাটলাম, 0 0, তাহলে 24 জন। এটা হলো 24 জন। আর একটা আছে 4 নম্বরে। 4 নম্বরে কি বলেছে যে কতজন উভয় বিষয়ে এ প্লাস পায়নি, উভয় বিষয়ে পায়নি। তাহলে উভয় বিষয়ে এ প্লাস পায়নি, এরা পায়নি। এটা কত পার্সেন্ট? আমি বের করেছিলাম 10%, তাহলে হচ্ছে 120 ইন্টু 10/100 এত জন। সুতরাং কাটাকাটি করলে কি হবে? 12 জন। তাহলে আমাদের 4টে উত্তর হবে। প্রথমটাতে আমরা পেয়েছি 78 জন, তারপরে পেয়েছি 6 জন, তারপরে পেয়েছি 24 জন, এবং তারপরে পেয়েছি 12 জন। তাহলে আমরা এইটা এখানকার আমরা এই 3টে অঙ্ক করলাম। বাকিগুলো আমরা বাড়িতে চেষ্টা করব করার জন্য। যদি আমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাদের সঙ্গে তুমি যোগাযোগ করবে, আমরা সেগুলো তোমাদের হেল্প করব। আচ্ছা, আজকে আমরা এরপরে করব বীজগণিত। বীজগণিতের আমাদের উৎপাদকে কিছুটা আমরা করেছিলাম, বাকি যেটা আছে তার খানিকটা আমি আজকে করে দিচ্ছি। সেটা হচ্ছে 13.1 আর 13.2 প্রশ্নমালার কিছু অঙ্ক আমি তোমাদের করে দিচ্ছি। দেখো, তাহলে উৎপাদকে বিশ্লেষণে 13.1 13.2। ঠিক আছে, আমরা তাহলে বীজগণিতের উৎপাদকে বিশ্লেষণ, বীজগণিত উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ যেটা আমরা করব, আমরা আজকে এক্সারসাইজ 13.1 এর কয়েকটা করব, আর এক্সারসাইজ 13.2 এরও কয়েকটা করব। তাহলে আমি যেগুলো মোটামুটি কিছু কিছু অঙ্ক তোমাদের করে দিচ্ছি। 2 এর দাগে 1 নম্বর অঙ্কটা দেখো, আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6। তাহলে আমরা মিডল টার্ম ফ্যাক্টর যেটা শিখেছি তার থেকে দেখো এই দুটো রাশি সেম আছে, তাই আমরা এটাকে একটু সহজ করার জন্য আমরা ধরে নিচ্ছি
এবি ছাড়া অন্য যে কোনো পদ ধরা যাবে এক্স স্কোয়ার মাইনাস, এটা বন্ধনী না দিলে হবে, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 পাশে লিখে দেবো যে ধরি a প্লাস বি সমান এক্স। এবার মিডিল টার্ম কি হবে, এই 5কে এমন দুটো অংশ ভাঙতে হবে যাতে সমষ্টি 5 হয় আর গুণফল -6 হয়। মাইনাস থাকলে একটা মাইনাস হবে, আমরা জানি এটা, সুতরাং -6 - 1, 6 থেকে 1 বিয়োগ করলে 5 আর 6 আর 8 গুণ করলে 6, এটাকে বলা হয় মধ্য সহগ বিশ্লেষণ করে উৎপাদক। এবার আমরা এই লাইনটাই গুণ করে দিচ্ছি, মাইনাস আছে, খেয়াল রাখবেন এটা ভুল হবে কিন্তু, মাইনাস আছে প্লাস এক্স -6, অনেকে এই গুণের সময় এই প্লাসটা গন্ডগোল করে, তার জন্য এটা মনে রাখতে হবে যে এই মাইনাস দিয়ে যখন গুণ হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হবে। এবার দুটো রাশি থেকে আমরা কমন নেব, প্রথম রাশি দুটো থেকে এক্স কমন নিলে এক্স -6 আর প্লাস এখানে কিছু কমন নেই বলে 1 কমন নেব, কিছু কমন না থাকলে 1, তাহলে এই যে দুটো রাশি কমন, এই দুটো রাশির মধ্যে একটা আমি কমন নিলাম আর বাদবাকি যেটা পড়ে থাকলো সেটাকে আমরা আরেকটা ব্র্যাকেটে লিখে দেবো। তাহলে একটা অঙ্কের উত্তর আমি দেখাচ্ছি কি হবে, বাকিগুলো তোমরা লিখবে। উত্তর লিখতে হবে নির্ণয় উৎপাদক x -6 ইন্টু x প্লাস 1। তাহলে এটা অঙ্ক হয়ে গেল। তাহলে 2 এর 1 করলাম, এবার 2 এর 2 এর 6 নম্বরটা দেখো, x টু দি পাওয়ার 4 -7x² প্লাস 12। এখানে দেখো আমরা এই যে অঙ্কটাতে একই রকম 12 আর 7 আছে, তাহলে 3 4 12 আর 4 8 3 7, তাহলে একে ভাঙাচ্ছি এইভাবে করে, x টু দি পাওয়ার 4 -4 প্লাস 3, 7 হলো 3 4 12 x², প্লাস থাকলে মাঝে প্লাস হবে, মাইনাস থাকলে মাঝে মাইনাস হবে, এটা মনে রাখবে তাহলে ভুল হবে না। প্লাস 12 সমান সমান x টু দি পাওয়ার 4 -4x² -3x² প্লাস 12। ঠিক আগের মতোই প্রথম দুটো থেকে আর শেষ দুটোকে কমন নিতে হবে। এখানে x² কমন যাচ্ছে, তাই x² -4 -3 কমন যাচ্ছে, x² মাইনাস হবে, এই মাইনাস আছে প্লাস, খেয়াল রাখবে কমন নিলে চিহ্ন পরিবর্তন হবে, যদি মাইনাস কমন না হয় তাহলে হচ্ছে এটা 4। এবার এই দুটো রাশি সেম, তাই এটা কমন, -4 ইন্টু x² -3। এবার অনেক সময় উৎপাদক করার পরে দেখা যায় ওই রাশিগুলোর মধ্যে আবার উৎপাদক হয়। উৎপাদক মানে কিন্তু সম্পূর্ণ উৎপাদক, একটুখানি করে যদি আমি শেষ করে দিই তাহলে কিন্তু কিছু নম্বর কাটা যাবে। তাই এখানে এই অংশটাকে আবার উৎপাদক করতে হবে। এটা দেখো a² - b² এর সূত্রে উৎপাদক হবে, তাই এটাকে আমাদের আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এর আমরা সূত্র শিখেছি, a² - b² এর সূত্র হচ্ছে a + b ইন্টু a - b, তাহলে a + b মানে x + 2 ইন্টু x - 2 আর ইন্টু x² -3, যেমন আছে তেমন। তাহলে এটা উত্তর। এই একই রকম করে নিচে উত্তর লিখবে, প্রত্যেক অঙ্কের উত্তর পরীক্ষাতে লিখবে, নাহলে নম্বর কাটা যাবে। হলো দুটো হলো, দেখো আরেকটা দেখো, এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষার সময় তাড়াতাড়ি করতে পারবে। প্র্যাকটিস না করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্য বাড়িতে করবে এবং বাকিগুলোও করবে। দেখো 10-এর অঙ্কটা একটু অন্য নিয়মের অঙ্ক। এরকম অঙ্ক বইতে অনেকগুলো আছে, আমি একটা করে দিচ্ছি। x + 3 x - 4 আর x - 6 প্লাস 24। এখানে কি করতে হবে, এমন দুটো রাশিকে একসঙ্গে নিতে হবে যাদের যোগফল সমান হয়। দেখো আমি যদি এই দুটো রাশি যোগ করি, মানে যোগ করলে মানে কি, ধরো x + 1 আর x - 4 যোগ করলে দেখো 2x - 3 হচ্ছে। একইভাবে যদি আমি এই দুটো রাশি যোগ করি, সেটা কি হচ্ছে x + 3 x - 6, তাই 2x - 3। তা কি দেখলাম, যে দুটো রাশির যোগফল অন্য দুটো রাশির যোগফলের সমান তাদেরকে একসঙ্গে নিয়ে গুণ করতে হবে। এই অঙ্কগুলো হচ্ছে সেটা নিয়ম। তাহলে আমি কি করব, x + 1 এর সঙ্গে x - 4 গুণ করব আর x + 3 এর সঙ্গে x - 6 গুণ করব। কিভাবে করছি দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, x + 1 ইন্টু x - 4 একসঙ্গে, আরেকটাতে আছে x + 3 ইন্টু x + x - 6,
আর 24টা যেমন আছে তেমন থাকবে। এবার গুণ করছি, গুণের নিয়মে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4, এটাও একইভাবে গুণ করছি, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 3x মাইনাস 18। এবার আমরা এখানে কি করলাম, এখানে প্লাস 24 আছে, সেই 24টা এখানে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স, মানে এখানে যোগ বিয়োগ যদি করি তাই কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস 20। তাহলে এখন আমরা এইভাবে কেন নিয়েছিলাম, কারণ হচ্ছে এইভাবে নেওয়াতে এক যুক্ত অংশগুলো সেম হবে। আমি যদি অন্য যে কোনোটার সঙ্গে যে কোনোটা গুণ করতাম তাহলে এই এক যুক্ত অংশগুলো কিন্তু একরকম হতো না। তার জন্য আমরা কি করলাম, এই গুণের সময় এটা খেয়াল রাখতে হবে, যে দুটো রাশির যোগফল অন্য দুটো রাশির যোগফলের সমান তাদেরকে গুণ করতে হবে, এটা মাথায় রাখবে। এবার এটাকে আমি এ ধরে নিচ্ছি, a মাইনাস 4 ইন্টু a মাইনাস 18 প্লাস 24। পাশে লিখব যে ধরি এক্স স্কোয়ার মাইনাস 3x সমান a, আমি সরি এক্স, এ ধরেছি, ঠিক আছে এ ধরেছি। এবার দেখো এই দুটো রাশি আবার গুণ করব আগের মতো, a স্কোয়ার মাইনাস 18a মাইনাস 4a প্লাস 72, আর সঙ্গে 24 আছে। এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 22a প্লাস 4 আর 6 96। দেখো দ্বিঘাত রাশি এলো। এবার সেই মধ্য সহগ বিশ্লেষণের মতো করে আমরা এটাকে মিডল টার্ম করব। এটা আমরা এখানে একটু অসুবিধা হবে জায়গা, আমরা এই পাশটাই করছি। দেখো এখানে এটাকে উৎপাদক করলে কত হবে, আছে মাঝে 22 আর আছে 96, তাহলে কত হবে 6 16 96, তার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 16 প্লাস 6, 16 আর 6 22 আর 6 16 96, পাশে a প্লাস 96, মিডল টার্ম করলাম। তাহলে a স্কোয়ার মাইনাস 16a মাইনাস 6a প্লাস 96। খেয়াল করো সামনে মাইনাস ছিল, তাই এটা যখন গুণ হলো চিহ্ন পরিবর্তন হলো, এগুলো কিন্তু খেয়াল রাখবে। a কমন নিলে a মাইনাস 16, মাইনাস 6 কমন নিলে a মাইনাস 16, 6 16 96। এবার a মাইনাস 16 ইন্টু a মাইনাস 6, কথা হচ্ছে অনেকে আমরা পরীক্ষার সময় এই অবধি করে দিয়ে চলে আসি, কিন্তু আসলে তা নয়। কিন্তু আমরা এখানে a ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস 3x, তার জন্য এই মানটা কিন্তু অবশ্যই বসাতে হবে, না বসালে কিন্তু অঙ্কে পুরো নম্বর পাওয়া যাবে না, অনেক সময় পরীক্ষায় কেটেও দেওয়া হয়, তাই সতর্ক থাকবে। এখানে মানটা বসাবে এবং এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 পাশে লিখে দেবে এর মান বসাইয়া, এর মান বসাইয়া। এবার একটা কথা বলি, এই যে দুটো রাশি আমরা পেলাম, এই দুটো রাশির মধ্যেও কিন্তু আবার এরা উৎপাদক হতে পারে। যেমন দেখো এখানে আছে 16 আর মাঝে আছে 3, কিন্তু 16কে এমন কিছু দিয়ে ভাগলে 3 হচ্ছে না। এটার ক্ষেত্রেও তার মাঝে আছে 3, এখানে 6, এখানেও কিন্তু 6কে ভেঙে মাঝে 3 করা যাচ্ছে না, তার জন্য এখানেই উৎপাদকটা কমপ্লিট হলো, উত্তর লিখবে। কিন্তু অনেক অঙ্কে কিন্তু এই রাশিগুলো আবার উৎপাদক হতে পারে, সেটা পরীক্ষার সময় দেখে নেবে, দেখে নিয়ে করবে। হলো এটা 10এরটা হলো। আর একটা অঙ্ক এখান থেকে করাচ্ছি, এটাও ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে আসে। তোমাদের যে কোশ্চেনের সেট দেওয়া আছে সেই সেটেও রয়েছে অঙ্কটা, দেখো আমি তোমাদের করে দিচ্ছি, ভালো করে প্র্যাকটিস করে নেবে। আচ্ছা এখানে পরের অঙ্কটা হচ্ছে 10 আর 6 16 নম্বর অঙ্ক। দেখো এটাতে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 4ab মাইনাস 4ab x মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা 7-এ 4ab সূত্র শিখেছিলাম, সেই সূত্রটা এখানে কাজে লাগবে, আর এইটাকে ভাঙাতে হবে। তো সেকেন্ড লাইনটা আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস এই 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab সূত্র লিখলাম, ক্লাস 7-এ আমরা এই সূত্রটা শিখেছিলাম। পাশে x আছে
আর এইটাকে আমরা কি করছি, ভাঙছি এরকম করে a প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা একটা কাজ করো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মাথায় স্কোয়ারটা দিলাম, তাহলে ভেতরটা ভাঙালাম সূত্র আর মাথায় বর্গ রইল। এবার দেখো এটাকে আমরা যদি সরল করি, প্লাস a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার। এটা কেন বললাম, একটা জিনিস দেখো, আমরা অনেক সময় দেখেছি যদি এরকম করে বর্গ করি, ধরো a b হোল স্কোয়ার, তাহলে কি করি a হোল স্কোয়ার b হোল স্কোয়ার করি, তাই তো? এখানেও ঠিক তাই, ভেতরের এই দুটোর মাথায় বর্গ ছিল বলে a প্লাস বি হোল স্কোয়ার হলো এবং a মাইনাস বি হোল স্কোয়ার হলো, এটা মাথায় রাখবে একটু। এবার আমরা উৎপাদকে কমন নিচ্ছি, এটার মধ্যে x কমন যাচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি x প্লাস a প্লাস বি হোল স্কোয়ার, এখান থেকে a মাইনাস বি হোল স্কোয়ার কমন যাচ্ছে, a মাইনাস বি হোল স্কোয়ার কমন নিতে থাকছে x প্লাস এই মাইনাস মাইনাসে প্লাস a প্লাস বি হোল স্কোয়ার। এবার আমরা কি করব, পরের লাইনে হচ্ছে x প্লাস a প্লাস বি হোল স্কোয়ার, আর একটা হচ্ছে x মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা রাখলেও হবে উত্তরে, আবার আমরা এটাকে ভাঙিয়েও দিতে পারি, ভাঙালে খুব একটা কোনো লাভ নেই, তাই এরকম রাখলেও উত্তর হবে এবং তোমরা এর উত্তর লিখবে। তাহলে 13.1 প্রশ্নমালা থেকে আমি 4টা অঙ্ক করে দিলাম। এবার 13.2 এর থেকেও আমি কিছু অঙ্ক করে দিচ্ছি। দেখো 13.2 থেকে আমি আবার 3টা অঙ্ক করে দিচ্ছি। তাহলে এটা বোঝা গেল, এখানে কিন্তু 4ab সূত্রটা মনে রাখতে হবে, 7 এর সূত্র, আর এটাকে কিভাবে ভাঙিয়েছি এর পাশে দেখিয়ে দিয়েছি, এটা দেখে বুঝে করবে, নাহলে কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা আজকে 13.1 করলাম, এবার কিছু 13.2 এর কিছু অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, একই রকমের একটু একটু আলাদা আছে, দেখে নাও নিয়মগুলো। তাহলে 13.2 এর 2 এর দাগে দেখো, 2 এর দাগের 11 নম্বর অঙ্কটা। প্রথম অঙ্কগুলো সহজ আছে, আগের প্রশ্নমালার মধ্যে তোমরা চেষ্টা করবে। এখান থেকে দেখো দেখাচ্ছি 99 a স্কোয়ার মাইনাস 202ab প্লাস 99 b স্কোয়ার। তাহলে আমরা এখানে এসে দেখো এটা বড় সংখ্যা বলে এটা হিসেব করা একটু অসুবিধা, তাই আমি তোমাদের একটু শিখিয়ে দিচ্ছি। তোমরা কি করবে, ডান দিকে এই 99কে তোমরা ভাঙবে হচ্ছে 9 ইন্টু 11, আর এই 99কেও ভাঙবে 9 ইন্টু 11। এবার দেখো 9 9 81 আর 11 11 121, তাহলে কত হলো 202। এটা তোমরা পাশে একটু করে রাখবে, তাহলে পরীক্ষার সময় হিসেব করতে অসুবিধা হবে। তার জন্য আমরা কি হবে, এরকম করে যদি মনে রাখতে পারি তাহলে অঙ্কটা মিডিলগ্রামে করতে সুবিধা হবে। 202কে আমরা ভাঙাবো কি দিয়ে, 81 প্লাস 121। এটা কোথায় পেলাম, 99কে ভাঙিয়ে 9 গুণ 11, এই 99কে ভাঙিয়ে 9 গুণ 11, তাহলে 9 9 81 11 11 121, তাহলে 202 হলো। এবার দেখো তোমরা ভাঙিয়ে দিচ্ছি 99 a স্কোয়ার মাইনাস 81 যোগ 121 ab প্লাস 99 b স্কোয়ার। এবার 99 a স্কোয়ার মাইনাস 81 ab প্লাস 121, সরি এরকম মাইনাস এর পাশে মাইনাস, ab সতর্ক থাকতে হবে, নাহলে ভুল হয়ে যাবে কিন্তু। এবার মাইনাস হলো, এবার কমন নিচ্ছি, দেখো 9 কমন যাবে, 9a কমন যাবে, 11a মাইনাস 9b, এখানে কত হবে 11 কমন যাবে, 11b হবে হচ্ছে 11a মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 9b। তাহলে এবার এই ব্র্যাকেটটা কমন নিয়ে নেবো, 11a মাইনাস 9a ইন্টু 9a মাইনাস 11b, এটা উত্তর লিখবে। অঙ্কটা এমনিতে সহজ, কিন্তু এইটা পরীক্ষার সময় অনেক সময় মনে করা অসুবিধা হয় বলে তুমি এই জিনিসটা পাশে নোট করে নাও, তাহলে তুমি দেখতে তোমার সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। এবার দেখো আরেকটা অঙ্ক করাচ্ছি, 15টা এরকমই একটা অঙ্ক একটু আগে করিয়েছি, অনেকটা সেই টাইপে একটু আলাদা আছে। দেখো
a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8। এখানে কি আছে দেখো, এখানে a প্লাস বি আছে কিন্তু এটা 2a মাইনাস 2b আছে, এর জন্য এখান থেকে 2 কমন নিয়ে নেব, নিলে কি হবে 3 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে 2 কমন নিলে ভেতরে হবে a প্লাস বি। তাহলে এই দুটোকে একই রকম করার জন্য এই কাজটা করা হলো -8। এবার এটার মান কত হবে 3x স্কোয়ার 2x মাইনাস 8, কি করলাম ধরি a প্লাস বি সমান x। এবার দেখো সহজ হয়ে গেল। এইটার সঙ্গে আগের অঙ্কের তফাৎ হচ্ছে, আগে যে অঙ্কগুলো করেছিলাম তাতে এখানে কোনো সহগ ছিল না, অর্থাৎ এই রাশিটার উৎপাদক হচ্ছে এই 3 আর এই 8, এই 24কে ভাঙাতে হবে, অর্থাৎ 3x স্কোয়ার মাইনাস 24 মানে 4 6 24, 6 মাইনাস 4, দেখো 6 মাইনাস 4 2 হলো, আর 4 6 24, এখানে শুধু 8 নয় 8 আর 3 দুটোই বিবেচনা করতে হবে, ইন্টু x মাইনাস 8, তাহলে কত হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 8। এবার এখান থেকে কি কমন যাবে 3x কমন নিলে x মাইনাস 2 আর প্লাস 2 কমন 4 কমন নিলে x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 ইন্টু 3x প্লাস 4। এখানেও একই কথা, যে এখানেও কিন্তু এই x এর মান আমি যেটা ধরেছি সেটা না বসালে কিন্তু পরীক্ষাতে ভুল হবে বা নম্বর কম হবে, তার জন্য মনে করে এখানে মান বসাতে হবে a প্লাস বি মাইনাস 2 আর 3 দিয়ে গুণ হবে 3a প্লাস 3b প্লাস 4। যে মানটা বসালাম পাশে লিখে দেবে x এর মান বসাইয়া, x এর মান বসাইয়া, ঠিক আছে। তাহলে এটা উত্তর হলো, তুমি নিচে এই অঙ্কটা উত্তর লিখবে। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে সেটা আমাদের সাথে যোগাযোগ করবে, সেই অঙ্কগুলো আমরা তোমাদের করে দিতে হেল্প করব, ঠিক আছে। আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হবে।